জোরে কোন সুবহানাল্লাহ। আমাইয়া বাতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ইসলামের বাইরে যত ধর্ম আছে, কোন ধর্ম আমি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়। যে যত ধর্মের দাবি করো, ইসলাম আসার পরে সমস্ত ধর্মগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে জান্নাতে যাইতে হলে, বেহেশতে যাইতে হলে, পরকালে নাজাত প্রাপ্ত হইলে সর্বপ্রথম তাদের কর্তব্য হচ্ছে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই ইসলাম এত বড় সুন্দর একটা ধর্ম। এই ধর্মটার মধ্যে শুধু ইবাদত আর ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কালমা পড়ে মুসলমান হয়েছেন, ঈমান আনয়ন করেছেন, দ্বিতীয় কাজ হলো আপনার নামাজ। দ্বিতীয় কাজটা কি? নামাজ। ইসলামের বহিঃপ্রকাশ, ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে নামাজ। নবীজি বলতেছেন, মান হাফিজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজের সংরক্ষণ করবে, নিজে নামাজ পড়বে, সন্তানদেরকে নামাজের কথা বলবে, স্ত্রীকে নামাজের কথা বলবে, তার আওতা দিন পাড়া প্রতিবেশী যত লোকজন আছে তাদেরকে নামাজের কথা বলবে। এভাবে যখন নামাজের সংরক্ষণ করবে, লাহু নূরাও, নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা থাকবে অন্ধকার। এখন মনে করেন আপনি একটা বিপদ পড়ছেন, রাতের 12টা বাজে, নামছে তুফান, গন্ডা গেছে বাইয়া, বিজলি ঠেড়া মারতাছে, এরকম একটা অন্ধকারের মধ্যে, তখন আপনার অবস্থাটা কঠিন হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু ওইখানের মধ্যে যদি আলো থাকে, নূর থাকে, আপনি সবকিছু দেখতে পারেন, রাস্তা দেখে দৌড়াইতে পারেন, আশ্রয়ের জায়গায় যাইতে পারেন, ঠিক আপনার একটা আরাম লাগবে, ঠিক না? কিয়ামতের ময়দানটা বেনামাজির জন্য অন্ধকার হবে, আর নামাজির জন্য হবে আলোকময়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহু নূরা ওয়া বুরহানা। নামাজি ব্যক্তি হাসরের ময়দানে দলিল নিয়ে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মামলা মুকদ্দমা লাগিয়ে গেছে, টেস্ট লাগিয়ে গেছে জায়গা লইয়া, কিন্তু আপনার আরএস নাই, বিএস নাই, দলিল নাই, পড়ে গেছেন, হাজির হয়েছেন, এক নম্বরে আপনি জায়গার মালিকের দাবি করতে পারবেন না, ঠিক না বেটে? আর যদি আপনার আরএস ঠিক দেয়, বিএস ঠিক দেয়, দলিলগুলা ঠিক দেয়, আপনার হাতে দেয়, তাইলে আপনার শক্তি বেশি থাকবো না কম থাকবো? আপনার কোনো ভয় লাগবো? সব কাগজপত্র নিয়ে দিয়ে দেবেন, এই যে দেখেন স্যার, এগুলা আমার কাগজপত্র, আমি বিএসএ মালিক, আরএসএ মালিক, এই জায়গার মালিক আমি, আমার আব্বা ছিল মালিক, উত্তরাধিকারী সূত্রে আমি মালিক। বিভিন্নভাবে আপনি জায়গার মালিকানা আপনি দাবি করতে পারবেন, ঠিক না বেটি? হাসরের ময়দানে নামাজ দিয়ে যাইতে পারেন নাই, দুনিয়ার জমিনে নামাজগুলি আদায় করেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোর দলিল কই? সে বলবে, আমার তো দলিল নাই। দলিল আবার কি? ও বান্দা, দুনিয়ার জমিনে তুই নামাজ আদায় করস নাই, সেজন্য তোর দলিল নাই। অনাজাতা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তার দলিল পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি না পড়েন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজগুলো সংরক্ষণ করে না, নিজে তো পড়েই না, ছেলে মেয়েরও করে না, নিজে উঠে সকাল 8টায়, বউ উঠে 8টায়, জিবু তো উঠে 9টায়, টাকাটাই আর কেউ পড়ে না, এরকম আছে না নাই? কেউ খবর আর কেউ নেই, কে কি করতেছে কোনো খবর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, নিজে আমরা নামাজের সংরক্ষণ করে না, নিজে নামাজ পড়ে না, ছেলে মেয়েকে নামাজের কথা বলে না, লাইসা লাহু নূরাও, হাসরের ময়দান তার জন্য অন্ধকার হবে, নূর থাকবে না। ওয়ালা দালিলা, মুসলমানের কোনো প্রমাণ থাকবে না, জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। মা কারুন ফেরাউন, কারণ ফেরাউনের সঙ্গী হয়ে লোকগুলি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তাহলে জাহান্নামের আগুন থেকে মুসলমান বাঁচতে হলে সর্বপ্রথম আমাদের কি কাজ বাস্তবায়ন করতে হবে? এক নাম্বার হলো নামাজ, ঠিক না বেটি? নামাজ আদায় করতে হবে। আল্লাহর ওলিরা তো নামাজের কথাই বলে। আপনি যান সোনাকান্তার দরবারে, যান শর্ষিনার দরবারে, যান আপনি শ্রীপুর দরবারে, যান আপনি আল্লাহ হযরতের দরবারে,
যান আড়াইবাড়ি দরবারে, যান কামাল্লা দরবারে, প্রত্যেকটি জায়গার মধ্যে নামাজের কথা বলে কি বলে না? তারা কি ঘরে বসে বসে নামাজ পড়ানোর কথা কয় না মসজিদে গিয়ে নামাজ পড়ানোর কথা কয়? আর বন্ধ হইলে তো অন্য কথা কয় মসজিদে আমি কি কেন কি আল্লাহ বইয়ে তাই নাকি জোরে কোন না নামাজ জোরে? আচ্ছা আল্লাহ দেখে না, আল্লাহ উপস্থিত নাই এমন কোনো জায়গা কি আছে? কোন জায়গায় আল্লাহ ছাড়া আছে? সব জায়গায় আল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর আওতার বাইরে কোনো কিছু নাই। বন্ডায় কয় আমার ভিতরে আল্লাহ, তোরা আমার চিন্তা করবি জোরে কোন না নাউজুবিল্লাহ। তো তোর ভিতরে আল্লাহ, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা কি আল্লাহর বাইরে? আল্লাহর আওতার বাইরে? মুসলমান তো বাদ দিলাম, অমুসলিমরা তো আল্লাহর অধীনের বাইরে নয়, তাদেরকেও পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে, ঠিক না বেটি? আর যারা নামাজ দিয়ে কটাক্ষ করে এরা তো ইমানই নেই, এরা মুসলমান দাবি করবে কিন্তু ওরা হইল কি মুনাফিক। নবীজি সরাসরি হাদিসে বলে দিয়েছে আমরা যে জুমার নামাজটা আদায় করি, কোনো ব্যক্তি যদি 3টি জুমা একাধারে সাইরা দেয় ওই ব্যক্তি আর কি থাকে না? মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। এই মুনাফিকের নাম করে আমি মুসলমান, কিন্তু আমার আল্লাহ বলতেছে কি নয় আমা মুন্ডি মুমিনি, সে কখনো মুসলমান হতে পারে না। তারপরে কি বলে আপনি আল্লাহর ওলিদের কাছে যাইবেন, তা মাগরিব ফিরে আওয়াবিন ফরমা, মাগরিব ফিরে কি পড়তে কয়? আওয়াবিন পড়তে কয়। তো 6 রাত পড়বা, 20 রাত পর্যন্ত পড়বা, যদি পারো তুমি 20 রাত পর্যন্ত পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজর হইরা তুমি ইশরাক পড়বা। আপনি ফজর পড়ছেন, জিকির আজকার করতে করতে সূর্য উঠে গেছে, সূর্য যখন উঠা একটা আরাম সময় আছে, নিষিদ্ধ সময় আছে, এই নিষিদ্ধ সময়টা চলে গেলে আপনি 2 রাকাত করে 4 রাকাত চাষতের নামাজ পড়বেন, আপনার হজ্জের সওয়াব, উমরার সওয়াব, চাষতের নামাজ আদায়ের কামে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার মনে করেন বাজে গেল 9টা, সূর্য যখন প্রখর হইল, রুদ্র একটু বাইরে গেল, শরীরের উপরে তাপ লাগতেছে, আপনি দুহার নামাজ, চাষতের নামাজ নিয়ত করে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে আপনি এভাবে যখন নামাজগুলি আদায় করবেন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন।